আলবার্ট আইনস্টাইন ২০ শতকের অন্যতম প্রখ্যাত পদার্থবিদ, তাত্ত্বিক পদার্থবিদ্যায় তার বিপ্লবী কাজের জন্য প্রশংসিত। 1879 সালের 4 মার্চ জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করা আইনস্টাইনের বুদ্ধিবৃত্তিক যাত্রা এবং গভীর অবদান আমাদের মহাবিশ্বের উপলব্ধি পুনর্গঠন করেছে। তার সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে আপেক্ষিকতার তত্ত্ব, ফটোইলেকট্রিক প্রভাব এবং কোয়ান্টাম মেকানিক্সে অবদান, যা বিজ্ঞান এবং প্রযুক্তিতে স্থায়ী প্রভাব ফেলেছে। এই প্রবন্ধটি আইনস্টাইনের জীবন, প্রারম্ভিক জীবন ও শিক্ষা। আলবার্ট আইনস্টাইন একটি মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা, হারমান আইনস্টাইন, ছিলেন একজন প্রকৌশলী এবং বিক্রেতা, এবং তার মা, পলিন কোচ আইনস্টাইন, একজন পিয়ানিস্ট। আইনস্টাইনের প্রারম্ভিক জীবন গণিত এবং বিজ্ঞান প্রতি আগ্রহ দ্বারা চিহ্নিত ছিল। প্রাথমিক বিদ্যালয়ে তার কিছুটা সমস্যাযুক্ত শিক্ষাজীবন সত্ত্বেও বৈজ্ঞানিক অনুসন্ধানে তার আগ্রহ স্পষ্ট ছিল। 2 বছর বয়সে তিনি একটি জ্যামিতির বই আবিষ্কার করেন, যা তাকে গভীরভাবে প্রভাবিত করে এবং গণিতের প্রতি তার জীবনের ভালোবাসা জাগিয়ে তোলে। আইনস্টাইনের আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয় সুইজারল্যান্ডের জুরিখের পলিটেকনিক ইনস্টিটিউটে, যেখানে তিনি পদার্থবিদ্যা ও গণিত অধ্যয়ন করেন। 1900 সালে স্নাতক হয়ে আইনস্টাইন একটি একাডেমিক পদ খুঁজে পেতে কষ্টের সম্মুখীন হন এবং তাকে বার্নের সুইস পেটেন্ট অফিসে কাজ করতে হয়। পেটেন্ট অফিসে কাজ করার সময় আইনস্টাইন তার বৈজ্ঞানিক আগ্রহের প্রসার চালিয়ে যান এবং এই সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ করেন। সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব। বিশেষ আপেক্ষিকতার তত্ত্বের ভিত্তিতে আইনস্টাইন 1915 সালে সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব বিকাশ করেন। এই তত্ত্বটি আপেক্ষিকতার মূলনীতিকে ত্বরান্বিতকরণ এবং মাধ্যাকর্ষণ অন্তর্ভুক্ত করতে বিস্তৃত করে। নিউটনীয় পদার্থবিদ্যার বিপরীতে, যা মাধ্যাকর্ষণকে দূরত্বে ক্রিয়া করা একটি শক্তি হিসেবে বর্ণনা করে, আইনস্টাইনের তত্ত্ব প্রস্তাব করে যে মাধ্যাকর্ষণ হল মহাকর্ষণ এবং শক্তির দ্বারা সৃষ্টি হওয়া স্থানকাল বক্রতার ফলস্বরূপ। এই তত্ত্বটি প্রথমে সন্দেহের সম্মুখীন হয়েছিল, কিন্তু 1919 সালের সৌরগ্রহণের সময় স্যার আর্থার এডিংটনের পর্যবেক্ষণের মাধ্যমে এটি সমর্থন লাভ করে। সূর্যের চারপাশে তারার আলো বেঁকে যাওয়ার এডিংটনের পরিমাপ আইনস্টাইনের ভবিষ্যদ্বাণীর জন্য প্রমাণ সরবরাহ করে। এই পরীক্ষার সাফল্য সাধারণ আপেক্ষিকতার গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করে এবং আইনস্টাইনকে তাত্ত্বিক পদার্থবিদ্যায় একটি শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে।